বাংলাদেশকে একটা ট্রিলিয়ন ডলার ইকোনমি হিসাবে দেখছেন। আমরা কিন্তু ইতিমধ্যেই 500 বিলিয়নের উপরে চলে গেছি। আর আমরা যদি এই মনোভাব এই দৃষ্টিভঙ্গি নিয়ে আগাই, তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে আমরা বাংলাদেশকে প্রতিটা ক্ষেত্রে বলি আমরা রোল মডেল। চামড়া শিল্পে বাংলাদেশ রোল মডেল হতে চায় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 16 মে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত পরিবেশ বান্ধব চামড়া শিল্প গড়ে তোলা সংক্রান্ত এক জাতীয় সংলাপে কথা বলেন মন্ত্রী। বাংলাদেশকে একটা ট্রিলিয়ন ডলার ইকোনমি হিসাবে দেখছেন। আমরা কিন্তু ইতিমধ্যেই 500 বিলিয়নের উপরে চলে গেছি। মানমাত্রার ক্ষেত্রে আপনারা আপোষ করেন, এটাকে আপনারা শিথিল করেন, সেটা বলবেন না। যেটা আছে সেটা আপনারা কিভাবে অ্যাচিভ করবেন এবং সেটা করার জন্য সরকারের কাছ থেকে আপনারা কি সহায়তা চান। আর আমরা যদি এই মনোভাব এই দৃষ্টিভঙ্গি নিয়ে আগাই, তাহলে হয়তো আগামীতে আমি জানি না আবার কবে এই ধরনের একটা আয়োজন হবে, তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে আমরা বাংলাদেশকে প্রতিটা ক্ষেত্রে বলি আমরা রোল মডেল। আমরা জাতিসংঘের যে পিস কিপিং অপারেশন আছে সেখানে কিন্তু উই আর এ রোল মডেল। আমরা যখন দুর্যোগের ক্ষেত্রে আমাদের রেজিলিয়েন্সের কথা বলি, আমরা বলি বাংলাদেশ রোল মডেল। আমরা যখন জলবায়ু পরিবর্তনের কথা বলি, আমরা বলি লোকালি বেসড অ্যাডাপ্টেশনে আমরা রোল মডেল। মহিলাদের ক্ষমতায়নে আমরা রোল মডেল। তো এইটাতে আমরা কেন রোল মডেল হতে পারবো না? তো বাংলাদেশকে একটা ট্রিলিয়ন ডলার ইকোনমি হিসাবে দেখছেন। আমরা কিন্তু ইতিমধ্যেই 500 বিলিয়নের উপরে চলে গেছি। সো উই ক্যান বি আ ট্রিলিয়ন ডলার ইকোনমি, এবং সেখানে আমার এই সেক্টরটা অনেক বড় একটা কন্ট্রিবিউশন করতে পারে, তাদের একটা বড় একটা কন্ট্রিবিউশনের সম্ভাবনা আছে। তবে এটাকে পরিবেশ বান্ধব রাখতে হবে। এবং আমরা যদি মনে করি বিষয়টা হচ্ছে পরিবেশ এবং উন্নয়ন, একটা করলে আরেকটা করা যাবে না, সেই চিন্তাধারায় কিন্তু আমরা নাই। দুটোই সম্ভব, উন্নয়নও সম্ভব এবং এটা পরিবেশ বান্ধবও হতে হবে, এবং সেটার প্রযুক্তি কিন্তু এখন আছে। ন্যাশনাল হাই লেভেল ডায়ালগ ফর গ্রিনিং দ্য ট্যানারি অ্যান্ড লেদার সেক্টর শীর্ষক উচ্চ পর্যায়ের জাতীয় সংলাপটি যৌথভাবে আয়োজন করেছে হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন ও লাভজনক চামড়া খাত তৈরিতে পরিবেশ বান্ধব বিনিয়োগে জোর দেওয়ার আহ্বান জানান ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর এবং যৌথ নদী কমিশনের সদস্য প্রফেসর ইমেরিটাস ডক্টর আইনুন নিশাত। আমি নিজে যেটুকু জেনেছি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে, আমাদের কুষ্টিয়ার ব্ল্যাক গোট অফ বেঙ্গল, তার চামড়ার মান নাকি পৃথিবীতে সর্বোত্তম। তো আমরা কি সর্বোত্তম প্রাইস পাই? আমরা কি সর্বোত্তম প্রোডাক্ট তৈরি করি? উত্তর হচ্ছে না। কাজে এই যে লম্বা টার্গেট আপনারা নিয়েছেন, বড় টার্গেট, যে 2023-এ শুরু করে 2030-এর মধ্যে পৌঁছবেন, ডেফিনেটলি যারা হিসাব করেছে তারা দেখেছে সেই পটেনশিয়াল আছে। কিন্তু সেই পটেনশিয়াল পৌঁছতে গেলে যা যা শর্ত পূরণ করতে হবে, কারণ যে কিনবে, যে দেশের প্রতিনিধি এসে কিনবে, তার দেশে যে এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস আছে সেটা তাকে মানতে হবে। এখানে 3টা স্ট্যান্ডার্ড আছে। যেমন যে কোম্পানিটা কিনবে কিংবা এক্সপোর্ট করবে, সে যদি বিদেশের কোনো দেশে তার হেডকোয়ার্টার থাকে, তাহলে ওই দেশের স্ট্যান্ডার্ড তাকে মানতে হবে। 2, যে দেশে সে এক্সপোর্ট করবে নিয়ে যাবে, সেই দেশের স্ট্যান্ডার্ড মানতে হবে। 3, বাংলাদেশের স্ট্যান্ডার্ড। সংলাপে ট্যানারি ও চামড়া খাতের বিভিন্ন স্টেক হোল্ডার, পরিবেশবিদ এবং সরকারি প্রতিনিধিরা অংশ নেন এবং খাতটিকে আরও পরিবেশ বান্ধব করার জন্য বিভিন্ন প্রস্তাবনা ও সুপারিশ পেশ করেন। 90% products is going to Japan. I am very happy.